शिद्दत की गर्मी के साथ साथ सियासी सरगर्मियां भी तेज होती जा रही है। बैरकपुर लोकसभा चुनाव के बीजेपी उम्मीदवार अर्जुन सिंह सुबह सुबह ही अपनी चुनावी प्रचार पर निकल पड़े। लोग उनका स्वागत उत्साह के साथ किया। একটু স্লোগান তোলো না। আপনাদের সামনে রেখেছেন, আপনাদের রাস্তা দিয়ে এগোচ্ছেন, আপনাদের প্রত্যেকের কাছে আশীর্বাদ চাইছেন যে এবারে আবার যেন আমরা মোদী আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে, বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি আসছে। দেখুন, সবটাই ইলেকশন কমিশনের উপরে ডিপেন্ড করে। ইলেকশন শক্ত আছে, কত শক্ত নেই, ইলেকশন কমিশন দেখুন কি করে ভোট করাচ্ছে। ও তো বাংলায় ভোট দখল, বুথ দখলের তো পরম্পরা আছে। তৃণমূল এর ছাড়া কোনো তৃণমূলে করে যে কোনো পথও নেই। এ না করলে তৃণমূল ভোটও পাবে না। 10%ও ভোট নেই তৃণমূল কাছে, ওই জন্য এরা করছে। ভোটের সুনামি কি হবে বিজেপির অনুকূলে? আশা তো করা যায়, 30-32টা সিট তো পাওয়ার কথা আছে। এর আগে বলছে আমরা এই ভান্ডার দিয়েছি, ওই দিয়েছি, সেই দিয়েছি। হ্যাঁ, ভান্ডার প্রকল্পই প্রকল্প, জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্প। কি করে এর ডিপেন্ড করবেন? জন্ম প্রকল্প দিয়েছে, আর সব প্রকল্প থেকে কমিশন নিচ্ছে, তো ওই প্রকল্প মানেটা কি থাকছে? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডার্টি পলিটিক্স খেলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, ওনার থেকে ডার্টি পলিটিক্স কে বেশি করে? এ তো বাংলার না যারা ভারতবর্ষের মানুষ। টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি টাকা ফেরত পাবে? যাদের দিয়েছে নেতাদের ফেরত পাবে কি না পাবে, ফেরত নিতে হবে। তারা কি করতে হবে? তাদের আমরা তাদের সঙ্গে থাকবো, তাদের নিয়ে আমরা যে সমস্ত লড়াই নেতারা করব। টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের কি করা হবে? তাদের কলার ধরে টাকা আদায় করা হবে, তাহলে বাড়ি যাওয়া হবে, 100% বাড়ি যাওয়া। কোথায় যাওয়া হবে? প্রত্যেকটা যারা দালাল, যারা পয়সা নিয়েছে তৃণমূল কংগ্রেসে, তাদের বাড়ি যাবো, ওদেরকে নিয়ে যাবো। ঠিক আছে, এবার আমাদের কাজ করতে দাও। গোলসিতে দেখা গেল কালকে বিস্ফোরণ হয়েছে, পুলিশ বলছে বিস্ফোরণের কোনো প্রমাণ নেই, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে হাত উড়ে গেছে একজন তৃণমূল কর্মী। পুলিশ প্রশাসনের উপরে ভরসা মানুষের উঠে গেছে। আমি তো এই নিয়ে এনআইএ মামলা করছি, এনআইএ যাতে কেসটা কভার করে। আমাদের এই নৈহাটির মামলাটা যে বম রিকভারি হয়েছে, ওখানেও আমি বলবো কি যে মোটো যে মামলা হবে, যদি হসপিটাল থেকে এ করে ওইগুলো পেপারগুলো আমাদেরকে দেয়, আমি মামলা করব। আপনি কি আদালতের দ্বারস্থ হচ্ছেন? এই জন্যে 3/4 অ্যাক্ট লাগলে আদালতে যেতে হয় না, এনআইএ ডাইরেক্ট ইন্টারফেয়ার করতে পারে না।